আমি দীর্ঘদিন যখন এখানকার মণ্ডল সভাপতি ছিলাম, অখণ্ড মণ্ডলে রক্তদান করে এসেছিলাম। তারপরে আমাকে যখন জেলার দায়িত্ব দেওয়া হয়েছে, জেলায় গত বছরও আমি রক্তদান করেছিলাম। এই বছর অনেক ধরনের চিন্তাভাবনা করছিলাম যে রক্তদান করব, কিন্তু এই আমাদের এইমসের তরফ থেকে ওনারা সময় দিতে পারছিলেন না। তাই হোক উনি সময় দিয়েছেন 15 তারিখ, তাই আমরা রক্তদানটা করছি। এই রক্তদানের মাধ্যমে মানুষের কাছে যে সুযোগ সুবিধা পৌঁছে দেওয়া এবং মানুষ যেভাবে রক্ত হাহাকার করছে, এখানকার শাসকরা সেই চিন্তাভাবনা নেই। শাসকরা শুধু চিন্তা করে কীভাবে তোলাবাজি করবে, কীভাবে কয়লা চুরি করবে, কীভাবে গরু চুরি করবে, সেই চিন্তা নিয়ে থাকে। আমরা রক্তদান মানুষের পাশে দাঁড়াবো, রক্ত দিয়ে মানুষকে মূর্ছ রোগী বাঁচাবো, সেই নিয়ে আজকে আমরা অবশ্যই করছি। ব্যারাকপুর জেলার পক্ষ থেকে সকলে মিলেই আমরা রক্তদানটা করছি। এখানে আমার সহযোগিতার জন্য আমার সকল মণ্ডল সভাপতি যারা আছেন, 4টে মণ্ডলে সকলে সহযোগিতা করেছেন এবং আমার দাদা ভাইরা সকলে সহযোগিতা করছেন, বোনরা সহযোগিতা করছেন, তাই আমরা রক্তদানটা করতে পারি। আপনি শাসক দলের কথা বলেন, সেক্ষেত্রে শাসক দলও দেখা যায় করে যায়, কিন্তু অনবরত ওরা রক্তদান করে, সেই রক্তটা কাজে লাগে না। আপনারা জানেন শাশুড়ি রক্ত করে, তাহলে আজকে রক্তের হাহাকার করবো। আপনি যান মেডিকেল কলেজগুলোতে যান, রক্ত পাওয়া যায় না। তাহলে যদি রক্তদানই করে, তো রক্তগুলো গেল কোথায়? রক্তগুলোও বিক্রি হয়, সেই কারণে রক্তদান করে, রক্তটা বিক্রি করে। আমরা এইমসের মাধ্যমে করাচ্ছি, সেই রক্ত মানুষের কাছে যাবে। সামনে 2000 যে ভোট রয়েছে 2026-এ, এই যে ভোট কি বলবেন, বার্তা কি দেবেন? 2026-এ তৃণমূলের বিসর্জন পরিষ্কার হয়ে গেছে। আমরা 180টার উপরে সিট পাচ্ছি। পশ্চিমবঙ্গ থেকে মমতা ব্যানার্জির বিসর্জন হবে এবং অভিষেক হাইকোর্ট বিসর্জন হবে এবং বীজপুরে আমরা ভারতীয় জনতা পার্টির একটা বড় পদ্মফুল নরেন্দ্র মোদী। কিন্তু এত বড় একটা ঘটনা তো, যেটা সুপ্রিম কোর্টও হাইকোর্ট থেকে রায় দিয়ে দিল, স্থগিত করে দিল, কি বলবেন? দেখুন, এরা কয়লা চুরি করেছে, গরু চুরি করেছে, বালি চুরি করেছে, এবার ফাইল চোরটাও বাকি ছিল। সোনা চুরি করেছে তার বৌমা, তো ফাইলটা চুরি করেছে। মমতা ব্যানার্জির ওখানে সব কিছু লুকানো আছে, কে কত টাকা পেয়েছে, কে কত টাকা হাওলার মাধ্যমে টাকা পেয়েছে। সেই কারণে মমতা ব্যানার্জিকে যেতে হয়েছে। মমতা ব্যানার্জি লাস্টে বলছেন আমি মুখ্যমন্ত্রী হিসাবে যাইনি, আমি তৃণমূল নেত্রী হিসাবে গেছি। তাহলে যদি তৃণমূল নেত্রী হিসাবে যান, তাহলে তার সাথে পুলিশ কমিশনার যায় কেন, তার সাথে আরও 5-6জন যায় কেন? মমতা ব্যানার্জি নাটক করতে চেয়েছিলেন যে ভোটের আগে একটা নাটক করবো, নাটক করলে আমি সিম্পাতি পাবো, সেই সিম্পাতিটা পাবেন না। সিপিএম এর মীনাক্ষী সেখানে বলছে যে কেজরিওয়াল পদে থাকাকালীন গ্রেপ্তার হয়েছে, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় গ্রেপ্তার হচ্ছে না, তৃণমূল বিজেপির সেটিং। এটা সিপিএমরা বলে, সিপিএমদের তো কাজ নেই, ওরাই তো সেটিং থাকে বলে পিঁপড়াই খায়। ওরা সেটিং পায় বলে 5% আমাদের ভোটগুলো কেটে মমতা ব্যানার্জির উপকারটা করে। সেটিংয়ে আমরা চলি না, আমরা সেটিংয়ে চলি না, আমরা ডাইরেক্ট লড়াই করি। সেই জন্য 3 থেকে 77 হয়েছি, এরপরে 77 থেকে আমরা 180টা সিট পাবো। কিন্তু বীজপুরের বিধায়ক তিনি বলেছে যে হ্যাঁ, শুভেন্দু অধিকারী যে 200 পার বলেছে, এটা তৃণমূলের জন্য 200 পারটা বলেছে। শুভেন্দু অধিকারী আগে ঠিক করুন, ঠিক মতো কাজটা 4.5 বছর হয়ে গেল, উনি আজ পর্যন্ত বীজপুরের জন্য কিছু করেননি। উনি কোলা তুলেছেন, উনি কীভাবে কাটমানি খাবেন সেগুলো করেছেন। রাস্তাঘাটটা দেখুন আপনি। আর এই তো উন্নয়ন বলে, উন্নয়নে কী করেছেন? একটা পথঘাট ঠিক মতো নেই, শুধু কীভাবে অবৈধ ফ্ল্যাট নির্মাণ হবে সেগুলো করেছেন। উনি আবার কী জানেন? বীজপুরে আমি তো বলছি চ্যালেঞ্জ করছি, ওনাদের হারাবো, বিশেষ মার্জিনে হারাবো। এবং দেখেছেন এখানে 44,000 থেকে 29,000 ভোট কেটেছে, আর ওদের 14,000 লিড ছিল। আমরা 50,000 ওদেরকে হারাবো।